আগে আগে হাঁটে না, এখন গিয়ে জামা কাপড়গুলো ধুবো। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 11:30 বাজে, যে এখন খাওয়া দাওয়া করবো। সকালবেলা একদম সকালে একবার উঠেছিলাম, নিশু ও আজকে টিউশন ছিল না, পিপি ঘুমা 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 কি কান্নাকাটি। ওর সাথে আবার কত খুশি হয়েছে কে, আমি তো ঘুমিয়ে পড়েছি, ও তো উঠে পড়াশোনা শুরু করে দিয়েছে। তারপরে উঠে চাটা খেয়ে দিয়ে একটু ওই যে পাশে গুড্ডিদের বাড়ি, কাকির বাড়ি, কাকির নাতনি, ওদের ওখানে বসে ওর সাথে একটু খেললাম, গল্প করলাম, করে টোরে না হাসি। এই যে এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে সেন্টার যাব। পরে বলছি কেন, তোমরা তো জানোই। খেয়ে নিই, চলো। কি রান্না করেছি? তুমি ভাত খাচ্ছ কি দিয়ে? পড়বে বৌদি, এখন যাবে না, পরে যাবে। গাজর ভাজা দিয়ে তাড়াতাড়ি খাও, বেশি সিরিয়াল দেখা যাবে না কিন্তু, তাড়াতাড়ি যেতে হবে। যাবা না? যে বেগুন ভাজা করবে, তেল গরম হয়ে গেছে, এখানে বেগুন ভেজে নেবো। এখানে বৌদি আলু ফুলকপির তরকারি বসিয়েছে, আর বৌদি বেগুনটা ভেজে দিচ্ছে, খাবো। খেয়ে নিশুর গাজর ভাজা দিয়ে খেলো, আলসিয়া লাগছে। কালকে রাতে কি মাথা ব্যথা করছিল। হ্যাঁ, তারপরে ওষুধটা খাওয়ানোর সময় না শুনিনি কখনো সাইড এফেক্ট আছে নাকি। হ্যাঁ, জল সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যখন পিপাসা পায় তখন এখন বাজার করে আনলো। ও বৌদি, মটরশুঁটি কি ছোলা পাওয়া যায় নাকি? তাই নাকি? না, বেগুন, কালো বেগুন, টমেটো, আর এটা কি বতুয়া শাক বলেছিলাম কালকে, বতুয়া শাক। ওষুধ সেন্টারে ওষুধ খেতে যাচ্ছি, ফাইলেরিয়ার ওষুধ। চলো, আমাদের কই খেয়েছো দেখি দেখি, এখানে দাঁড়াও, খেয়েছো? চলো, আমাদের ফাইলেরিয়ার ওষুধ খাওয়া হয়ে গেছে, এখন যাই বাড়ি। রাস্তা খুব নোংরা এই জায়গাটা। চলো, আমি আর নিশু যাচ্ছি। এই দেখো, নিশু আর আমি বাড়ি যাচ্ছি। হয়ে গেছে আমাদের ওষুধ খাওয়া। নিশু আগে আগে হাঁটে না, এখন গিয়ে জামা কাপড়গুলো ধুবো, স্নান করবো। আর আমাদের হেলথ সেন্টার এখানে একটু বাজে নোংরা। কবে তো বানাবে সেন্টার, সব জায়গাতে তুমি 3 তলা করে 1 তলা করে বানায়, এখানে তো কোনো কিছুই না। দাঁড়াও তো, দাঁড়াও না কেন? 2000 years later. বাজালে হবে, মুখ দিয়ে সারেগামা বলতে হবে না। দাবায় কিছুক্ষণ ধরে রাখবি, তারপরে ছাড়বি, তারপরে ইয়ে করবি, বুঝছিস? হলে তো গলা দিয়ে আওয়াজ, বুঝলি কি বললাম? তাড়াহুড়ো তাড়াহুড়ো করে বাজাবি না, শুধু এরকম এরকম করে কিছুক্ষণ ধরে রাখবি, তারপরে এবার এরকম করবি, এবার ধরবি। গলার আওয়াজটা না, পা ঠিক করে বস। না, আওয়াজটা বের করো। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই যে নে কর, মুখটা জোরে জোরে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। নাও, সা রে গা মা
কি চা খাচ্ছ? বাবা পারি না। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই যে বৌদি চা বানিয়ে আনলো, এখন চা খাবো। চা খাওয়া শুধু চা খাবে বলে, ম্যাগি খাবে বলছে, তারপর ওর মা বললো আজকে না অন্য দিন। তারপরে এই যে চা নিয়ে, দেখো না, দুধ চা। ও বাবা, দুধ চা বড় হয়ে গেছে। পেট ব্যথা করবে না তো? না করলেই ভালো, না করলেই ভালো, তাই না? চলো আমি খেয়ে নিই, দে এদিকে দে খাই। আমাকে দিয়ে তো বেটার ব্লগ বানাবো। কোনটা? খেলনা দেখাবো। রাতে রান্না হচ্ছে কি? চ্যানেল খুলবা? না না, তোমারটা ঠিক বলবো। ও, রান্না হচ্ছে, বৌদি রান্না করছে এগুলো দিয়ে ঝোল, সিম আলু বেগুন। আমরা এগুলোকে কি বলি জান? আমরা এই তরকারিগুলোকে বলি বড়ির ঝোল। সিম আলু বেগুন ফুলকপি আর মূলার দিনে তো মূলা দেয়, এখন তো আর মূলা পাওয়া যায় না। ও গান চলছে এখানে, বৌদি গান শুনছে আর রান্না করছে। আজকে আর কদিন ধরে যে তোমাদের সাথে ব্লগ করবো সারাদিন, কীভাবে খাপছেড়া ব্লগ করছি আমি নিজেই বুঝতে পারছি না। কত কিছু প্ল্যান করে আসি, এই করব এই দেখাবো, এই কিছুই আর হয়ে ওঠে না। ও এই দেখো, আমরা যে তখন ওষুধ খেয়ে আসলাম, এই এটার চিহ্ন দিয়ে দিয়েছে। ওটা বলে বাড়ি বাড়ি আসবে কালকের থেকে, দেখা যাক কী হয়। আর নিশু তখন গান করলো, তারপরে ওর ম্যাম হোম টাস্ক দিয়েছে, ওগুলো পড়াশোনা করলো কতক্ষণ, ওগুলো করলো করে টোরে এই রান্নাবাটি নিয়ে কতক্ষণ ধরে খেলছে। আমাকে জুস করে কি খাওয়ালে? জুস খেলাম না, মৌসুমির জুস রাত্রিবেলা, মৌসুমির জুস, মৌসুমি ও রান্নাবাটি। বাবা যে কত রান্নাবাটি, তোমাদেরকে একদিন ব্লগে দেখাবো, এত ওর জিনিস। বাবা ভাঙাচোরা কাছে বিক্রি করলে, যেগুলো এক একটা এত দাম, ভাঙাচোরা কাছে বিক্রি করলে হার্ডলি 50 টাকা দিবে। এত জিনিস বাবারে বাবা, মাথা খারাপ করে কথা। দুপুরবেলা সেটার থেকে আসলাম, তারপরে কতক্ষণ শরীরটা কেমন লাগছিল, একটু শুয়েছিলাম, তারপরে স্নান টান করে দুপুরের খাওয়া খেলাম, তখনও ব্লগ করিনি। তারপরেও বিকালবেলা একবার বেরোলাম ব্লগ করবো, ভাল লাগছে না, ওকে ঘুম পাড়ালাম, তার সাথে আমিও ঘুমিয়ে পড়ছি। তারপরে এই ইচ্ছে করলাম, পরে যে নিজে যখন গান করলো তখন একটু ব্লগ করলাম। এই যে খেলছে আর বাবু আবার একটা দেখো না কি সুন্দর, অনেকদিন আগে কিনছে, কবে কিনছে জানি না। আমাদের এইটা নিয়ে এই 4টা মানে হলো হামুল দিস্তা। এই হামুল দিস্তাটা বেশ সুন্দর, দেখো। একটা আমার কাছে আছে ছোট, ওটা আমি মনে হয় কিনছিলাম, আর একটা আছে একদম বড়, তার আগে আবার একটা এই সাইজের। টোটাল এখন বাড়িতে আছে কয়টা? 3টাই আছে নাকি, আমার দিদির বাড়িতে একটা ছিল, ওটা নিয়ে গেছিলো দিদি। আগে এই যে দিদির ছেলে ভাগনার, ওকে হামুল দিস্তায় চাল ধান কিনে ভাঙিয়ে খাওয়াতো, পরে দিয়ে গেছিলো না ছোটোবেলা। ভালোই লাগছে জিনিসটা দেখতে, খুব সুন্দর লাগে, কিন্তু ভারী অতি। চলো দেখি বৌদি কি রান্না হলো, খাওয়া দাওয়া করে। এখন 1:30 বাজে, ঘড়িতে বাজে 10:45। খাওয়া দাওয়া করে আসলাম, বেগুন সেদ্ধ বলে, বেগুন সেদ্ধ বলে না কি, পোড়া ভুলে গেছি, বেগুন পোড়া। আর হলো তোমার কি জানি বলে, ওই যে তখন তরকারিটা দেখালাম, বড়ির ঝোল বলি আমরা, সব কিছু দিয়ে পাতলা, হালকা পাতলা ধনেপাতা দিয়ে ঝোল, আর ভাত খেলাম। খেয়ে মোটা হচ্ছি, খেয়ে মোটা হয়নি, 3 বেলা ভাত খেয়ে। যাই হোক, চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। এই যে ভ্যাকসিন তো দিয়ে, ভ্যাকসিন না, ওষুধ খেয়ে আসলাম, থাইমেলিয়া নাকি, যাই হোক না, ফাইলেরিয়া কি দেখতে হবে, আমি নামটাও ভুলে যাই। চলো আজকের মতন ব্লগটা এখানে, টাটা বাই বাই, গুড নাইট। নিশুর সাথে এতক্ষণ রান্নাবাটি খেললাম, কি করব, এটা বানায় ওটা বানায়, আমি দাঁড়া তোকে রেসিপি বানিয়ে খাওয়াই। চলো।
টাটা, কালকে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট।